7 নম্বর, হ্যাঁ বলে দিই তোমাদেরকে, এনএস এর জন্য কিন্তু তোমাদেরকে আমি ইংলিশ আর জিকে যেটা সেটাও কিন্তু তোমাদেরকে করিয়ে দেবো, ঠিক আছে। আর ইরিগেশনটা ধরো এই মাসে কভার হয়ে যাবে, এরপরে স্ট্রেংথ অফ মেটেরিয়ালটা একদম জোর দেবো। তাহলে এটা কি মাস চলছে? মার্চ। এপ্রিলে কিন্তু আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়াল, ইরিগেশন কভার হয়ে গিয়ে আমি বিএমসিটাও কভার করার চেষ্টা করছি, সঙ্গে সঙ্গে ইংলিশ আর জিকের যে পার্টগুলো এনএসের জন্য সেটাও করার চেষ্টা করছি। দেখো ভাই, যথেষ্ট তোমাদের জন্য অনেক পরিশ্রম করে ক্লাস করাচ্ছি, তোমাদেরকেও খাটতে হবে। কারণ তোমরা যে 17-18 জন আমার কাছে পড়ছো, তার মধ্যে যদি তোমরা কেউ যদি রিটিন ক্লিয়ার যদি করতে না পারো, তাহলে কিন্তু আমার লজ্জায় সীমা থাকবে না। আমি কত ব্যস্ততার মধ্যে থেকে তোমাদেরকে ক্লাস অ্যারেঞ্জ করছি, তোমরা চিন্তা করতে পারবে না, ঠিক আছে। তোমরা প্রত্যেকে জানো বৌদির 2টো অপারেশন, সেদিকে আমার একটা চাপ, নতুন সাইট আমার ওপেন হচ্ছে সেখানে চাপ, ঠিক আছে। মানে খাওয়ার মতো সময় নেই, তার মাঝখানে ক্লাস রেডি করে তোমাদেরকে লাইভ করাচ্ছি। কিন্তু তোমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু ক্লাসগুলো অ্যাটেন্ড করো। আর তারপরে ইংলিশ এবং জিকেটাও আমি তৈরি করছি নোট, সেগুলো কিন্তু তোমাদেরকে করাবো, ঠিক আছে। এনএস এর জন্য ফুল কিন্তু তৈরি করে দেবো, কিন্তু তোমাদেরকে ক্লাসগুলো, রেকর্ডিং ক্লাসগুলো ভাই তোমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। নাহলে সব করানো, সব জানা জিনিস পরীক্ষা হলে গিয়ে দেখবে কিছু করতে পারো না, তাহলে তো ফিস দিয়ে পড়ার কোনো মানে হয় না, তাই না। প্রত্যেকে কিন্তু নেক্সট ক্লাসে আসার আগে পুরোনো ক্লাসগুলো দেখে নিও একবার করে। আচ্ছা, এটা বলো তো, দ্য ডিউটি অফ ওয়াটার এট দ্য আউটলেট ইজ নন এজ, কি হবে বলো? একটাও কিন্তু তোমরা কিচ্ছু মনে রাখতে পারোনি, সব ভুলে গেছো, সব ভুলে গেছো। ফ্যাক্টর। হুম, So see outlet factor. আউটলেট ফ্যাক্টর। আচ্ছা, ডিউটির যে মেন ক্যানেলের যে হেডের ডিউটিকে কি বলা হয়? মেন ক্যানেলের হেডের ডিউটিকে কি বলা হয়? গ্রস কোয়ান্টিটি, তাই তো, গ্রস কোয়ান্টিটি। ব্রাঞ্চ ক্যানেলের হেডের ডিউটিকে কি বলা হয়? লেটারেল কোয়ান্টিটি, লেটারেল কোয়ান্টিটি। ওয়াটার কোর্সের হেডের ডিউটিকে কি বলা হয়? আউটলেট ফ্যাক্টর, তাই তো। আউটলেট ফ্যাক্টর মানে কি? ওয়াটার দ্য আউটলেট ইজ নন এজ আউটলেট ফ্যাক্টর। আর ফিল্ডের ক্ষেত্রে কি হয়? নিট কোয়ান্টিটি, তাই তো, নিট কোয়ান্টিটি। এতগুলো মনে রাখতে হবে, বোঝা গেছে কি? তাহলে মেন ক্যানেলের হেডের ডিউটিকে কি বলা হচ্ছে? গ্রস কোয়ান্টিটি। এটা হচ্ছে কি ব্রাঞ্চ ক্যানেলের হেডের ডিউটিকে কি বলা হয়? লেটারেল কোয়ান্টিটি। তারপর হচ্ছে তোমার ওয়াটার কোর্সের ক্ষেত্রে কি বললাম? আউটলেট ফ্যাক্টর। আর ফিল্ডের ক্ষেত্রে নিট কোয়ান্টিটি। এই চারটে কিন্তু মনে রাখতে হবে, বোঝা গেছে? চারটে ফ্যাক্টর। আবার তোমাকে এটাও বলতে পারে, এই যে আউটলেট ফ্যাক্টর, দেখো, ইট ইজ ডিফাইন অ্যাজ এ ডিউটি। আউটলেট ফ্যাক্টরটা কাকে ডিফাইন করছে? ডিউটিকে, অফ দা ডিউটির, আউটলেটের ডিউটিটাকে কিন্তু ডিফাইন করা হয়। টাইম ফ্যাক্টর কি ডেফিনেশন দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে, ঠিক আছে। আর ক্যাপাসিটি ফ্যাক্টর, এগুলো কালকে আগের দিন ক্লাসে করিয়েছি, এখানটায় তোমাকে নোটেও দিয়ে দিলাম, ঠিক আছে। এগুলো তোমাকে দিয়ে দেবো, নোট আপলোড হয়ে যাবে অটোমেটিক্যালি, সেখান থেকে তোমরা দেখে নেবে, ক্লাসগুলো দেখো, বুঝলে। চলো এরপরে 8 নম্বর বলো তো, দ্য ডেপথ অফ রাইস রুট জোন ইজ, বলো কি হবে? বেস, ডেল্টা, ডিউটি, এগুলোর কিন্তু প্রত্যেকগুলোর কিন্তু পার্ট পার্ট করে তোমাদেরকে আমি কিন্তু লিখিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো বলো এবারে কি হবে? ডেপথ জিজ্ঞেস করেছে, রাইসের ডেপথ, রুট জোনের ডেপথটা কত হবে রাইসের ক্ষেত্রে, বলো। রাইসের ক্ষেত্রে চারটা দিয়ে দিয়েছি, কত? 90 স্যার, থেকে 90। 90 50। 90 90 হবে স্যার, ওই তাহলে 90 এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। বাকিগুলো দেখো, কর্নের ক্ষেত্রে কত? 25 সেন্টিমিটার, ঠিক আছে। গমের ক্ষেত্রে কত হয়? 30 থেকে 40 সেন্টিমিটার। তারপর হচ্ছে কি পটেটোর ক্ষেত্রে 60 থেকে 90 সেন্টিমিটার, ঠিক আছে। আর এটা হচ্ছে কত? 45 সেন্টিমিটার, ঠিক আছে। আচ্ছা দেখো, বেস, ডেল্টা এবং ডিউটি, তোমাকে ধরো এখানটা দিয়ে দিল ক্রপ দিয়ে দিল, ঠিক আছে, দিয়ে তোমাকে এখানে জিজ্ঞেস করলো বেস পিরিয়ড, কি বেস পিরিয়ড জিজ্ঞেস করলো। ধরো বললো তোমাদের রাইস বললো, তো রাইসের ক্ষেত্রে বেস পিরিয়ড কত হবে? 120।
হুইটের ক্ষেত্রে কত হবে 120, মইজের ক্ষেত্রে কত হবে 100, কটনের ক্ষেত্রে কত হবে, কটনের ক্ষেত্রে বলো 200। সব কিন্তু লিখিয়ে করেছি আগের দিন। সুগারের কেনের ক্ষেত্রে ডিউটি কত হয় 320। আবার ডেল্টার দিকে যদি আমরা আসি, ডেল্টা, তাহলে ডেল্টার ক্ষেত্রে রাইসের ডেল্টার কত সেন্টিমিটার হয় খারিফ ক্রপের ক্ষেত্রে, ধরো দিল খারিফ ক্রপ, এদিকে তোমাকে ডেল্টা বের করতে হবে। তাহলে রাইসের ক্ষেত্রে ডেল্টা কত সেন্টিমিটার হয় 125 সেন্টিমিটার, মইজ কত হয় 45 সেন্টিমিটার, তাই না? গ্রাম কত হয় 30 সেন্টিমিটার, এগুলো জানতে হবে। আবার একদিকে ধরো তোমাকে দিয়ে দিল ডিউটি, আর একদিকে তোমাকে বলবে ডিউটি ইন হেক্টর পার কিউমিকে তোমাকে বের করতে বলবে। বলে দেবে রাইসের ক্ষেত্রে কত হয় 900 হেক্টর পার কিউমিক। হুইটের ক্ষেত্রে মানে গমের ক্ষেত্রে কত হয় 1800 হেক্টর পার কিউমিক। কটনের ক্ষেত্রে কত হয় 1400 হেক্টর পার কিউমিক। আর সুগার কেনের ক্ষেত্রে কত হয় 800 হেক্টর পার কিউমিক। এতগুলো ডেটা কিন্তু তোমাকে জানতে হবে চাকরি পেতে গেলে। তাহলে এখানটা কি হবে অপশন এ হয়ে যাবে। সবগুলো হালকা করে একটু একটু করে বলে দিলাম, ঠিক আছে? এগুলো নোটগুলো আগের দিনে নোট আপলোড করা রয়েছে, সেখান থেকে দেখে তোমরা প্রিপেয়ার করো। আচ্ছা প্রত্যেকেই আজকে বলে দিচ্ছি, প্রত্যেকে ক্লাস দেখবে, ফার্স্ট ক্লাস নোটে লিখবে ক্লাস 1 ইরিগেশন ক্লাস দেখবে, যেভাবে নোট বানিয়ে করেছি পুরো নোট করে আমাকে কিন্তু গ্রুপে পাঠাও। প্রত্যেকে কিন্তু সিরিয়াস হয়ে গ্রুপে কিন্তু পাঠাও। 9 নম্বর বলো, 9 নম্বর, দ্য ফলোইং ফ্যাক্টর আফটার দ্য ডিউটি অফ ওয়াটার, বলো কি হবে? মেথড অফ ক্যালকুলেট, সিস্টেম ইরিগেশন, টাইপ অফ ক্রপ, অল অফ দ্য অ্যাবাভ, সবগুলোই হয়ে যাবে অল অফ দ্য অ্যাবাভ। ঠিক আছে, এখানে কি কি ফ্যাক্টর রয়েছে, ফ্যাক্টর এফেক্টিং ডিউটির কিছু ফ্যাক্টর রয়েছে, এই ফ্যাক্টর গুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এই ফ্যাক্টর গুলো কিন্তু তোমাদেরকে জানতে হবে। এই এতগুলো কিন্তু ফ্যাক্টর রয়েছে, এক একটা ফ্যাক্টর পড়ো তো সুস্মিতা, পড়ো এক একটা ফ্যাক্টর, কি কি ফ্যাক্টর রয়েছে পড়ো। Factors affecting duty are first, method and system of irrigation; second, mode of applying water to the crops; third, method of cultivation; fourth, time and frequency of tilling; five, type of crop; six, base period of crop; seventh হচ্ছে climate condition of area; eight হচ্ছে quality of water; nine হচ্ছে canal condition। মনে থাকবে কি কি ফ্যাক্টর, একবার এখানটায় পড়লে একবারে হয়ে গেল, এবং বাড়িতে এরকম 10 বার করবে, সব ফ্যাক্টর গুলো মনে থেকে যাবে। তোমাকে পড়ানো মানে হচ্ছে একবার এখানে রিভিশন হয়ে গেল। ঠিক আছে, তাহলে অপশন কি হবে ডি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, তোমার 4th সেম চলছে না? না স্যার, আমার 8th সেম চলছে, এই জুনে আমার শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে।